ভারতের অন্তত একটা জিনিস জানা উচিত যে এই ষড়যন্ত্র কিন্তু বাংলাদেশ মানেও না, এবং এই বাংলাদেশের জনগণের কাছে তারা যে বুদ্ধি মেধায় অনেক বেশি উচ্চ, অনেক বুদ্ধিমান, অনেক মেধাবী, এই পরিচয় তারা গত ৭১ সালের পরের থেকে দিতে পারে নাই। আমরা সবসময় দেখছি যে তাদের গোয়েন্দা ব্যর্থতা অনেক। এই ছাত্র নেতারা যা বলতেছে ইউনুস থেকে আরম্ভ করে প্রত্যেকেই কিন্তু এটা বলতে দ্বিধা নাই। সাধারণ জনগণ কিন্তু সেইটাই মনে করে যে তারা হলো পুতুল, জাস্ট ওই যে পুতুল নাচের পুতুল যেমন তেমন, তাদের হাতে কোনো ক্ষমতা নাই। যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল, কোটা বিরোধী আন্দোলন করেছিল, তারাই এখন কোটা হিসেবে প্রত্যেকটি মন্ত্রণালয়ে বসে তারা খবরদারি করতেছে। তাদের কথায় উপদেষ্টা থেকে আরম্ভ করে সবই তাদের কথায় নড়াচড়া করতেছে। এই দেশের মানুষ সোনার থালায় ভাত খেত, তো সেই দেশটাকে তলাবিহীন ধুরি বানানো, ভিক্ষুক বানানো, বিভিন্ন দেশে কর্মচারী খেটে খাওয়া মানুষ বানানো কারা করেছে? রাজনীতিবিদ। কিন্তু চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে তাদের দায়িত্ব জ্ঞানের বিষয়ে। ভারতের উচিত ছিল যে, ভারত না, যে কোনো দেশেরই রাষ্ট্রপ্রধানের উচিত ছিল ওই দেশের জনগণের প্রতিনিধিত্ব করা, এবং প্রতিবেশী দেশ যারা থাকবে যারা ক্ষমতায় থাকবে, ক্ষমতার বিষয়টা না, যারা ক্ষমতার ওই দেশের জনগণের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা। কিন্তু ভারত সবসময় এই বাংলাদেশের জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক না রেখে শুধু এই দেশের একটা পরিবারের সঙ্গে তার সম্পর্কটা। আমরা দেখছি যে পুতুল, সে কোনো রাষ্ট্রীয় কোনো দায়িত্ব না, কিন্তু তারপরেও ভারতে গেলে বিশেষ মর্যাদা পেয়েছে। সেখানে শেখ হাসিনার বোন রেহানা, তিনি রাষ্ট্রের কোনো দায়িত্বে না, তারপরেও আমরা দেখেছি ভারতে গেলে একটা বিশেষ সম্মাননা পেয়ে গেছে। একটা পরিবারকে তারা রিপ্রেজেন্ট করেছে, সেখানে এই দেশের জনগণের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না, যে কারণে এই দেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি তারা কোনো জানতেও না, জানার চেষ্টাও করে নাই। এবং আজকে ৫ তারিখে যে ঘটনা ঘটেছে, এটা যতটা না শেখ হাসিনার জন্য লজ্জা, তার চাইতে ১,০০০ গুণ বেশি লজ্জা হচ্ছে ভারতের। এবং তারা যেভাবে অপমানিত হয়েছে, এবং শেষ পর্যন্ত তারা যতটা অপমান বোধ করেছে, তাদের গোয়েন্দা ব্যর্থতা থেকে আরম্ভ করে সমস্ত কিছু, যেটা ভারত আগামী ১০০ বছর পরেও তাদের এই অপমানটাকে তারা কাটিয়ে উঠতে পারবে কিনা সন্দেহ। আজকে ভারতে তারা সেই সরকার সহযোগিতা করুক বা না করুক, তারা পলাতক আসামি, বাংলাদেশের আসামি। তারা হচ্ছে অন্য দেশে গিয়ে আশ্রয় নিয়েছে, সেখানে বাংলাদেশ ইন্টারপোলে যদি তাদেরকে, এমনকি ভারত বাংলাদেশের যে চুক্তি আছে, যে বন্দি বিনিময় চুক্তি, সেই চুক্তি অনুযায়ী সে তার আসামি প্রত্যার্পণ করতে বাধ্য। অতীতে বাংলাদেশের বহু আসামি ভারতের কাছে তুলে দেওয়া হয়েছে এরকম। তো সেই কারণেই সে একটা দেশের পলাতক আসামিরা অফিস বানাবে, ভারত সরকারের সেখানে সহযোগিতা করতে হবে কেন? সেখানে যদি সহযোগিতা নাও থাকে, সেখানে বন্ধ করা উচিত, এবং এদেরকে ধরে তাদের কোমরে দড়ি বেঁধে এটা বাংলাদেশের কাছে হস্তান্তর করা উচিত। এটা প্রথম কাজ। তারা কিন্তু সেই কাজটা করছে না, নির্লজ্জ বেহায়ার মতো পলাতক আসামিদেরকে আশ্রয় দিচ্ছে, খাদ্য দিচ্ছে, নিরাপত্তা দিচ্ছে, এবং অফিস তারা যতই হ্যাঁ না যাই করুক, এটা তারা যে তাদের অগোচরে যে হচ্ছে না তা না, তারা এগুলো সংগঠিত করার সুযোগ করে দিচ্ছে। এবং শুধু তাই না, বিভিন্ন জায়গায় প্রোপাগান্ডা করে বাংলাদেশের অভ্যন্তরেও একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করেছে ৫ তারিখের পর থেকে। সেটা আপনারাও জানেন, আমরাও জানি। তো সেই কারণে এটা আমি মনে করি যে ভারতের অন্তত একটা জিনিস জানা উচিত যে এই ষড়যন্ত্র কিন্তু বাংলাদেশ মানেও না, এবং এই বাংলাদেশের জনগণের কাছে তারা যে বুদ্ধি মেধায় অনেক বেশি উচ্চ, অনেক বুদ্ধিমান, অনেক মেধাবী, এই পরিচয় তারা গত ৭১ সালের পরের থেকে দিতে পারে নাই। আমরা সবসময় দেখছি যে তাদের গোয়েন্দা ব্যর্থতা অনেক, এবং তারা বুদ্ধি মেধার পরিচয় কোনো জায়গাতে কোনো স্বাক্ষর রাখতে পারছে এমন আমরা দেখিনি এতকাল হয়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে এই যে সংবিধানের যে বিষয়টা, দেখেন, প্রথমে উচিত ছিল যে একটা গণ অভ্যুত্থানে একটা হলো জাতীয় সরকার গঠন হয়, সব দলের প্রতিনিধি নিয়ে একটা জাতীয় সরকার গঠন হবে, তারা একটা গণপরিষদ তৈরি করবে, সংবিধান তৈরি করবে, সেই সংবিধানের অধীনে যদি নির্বাচন হয় সেটা হচ্ছে নির্বাচন। এটা না করে এনারা কেমনে করে হাইকোর্টের কি একটা পরামর্শ নিয়ে এমন একটা করছে, সেখানে হচ্ছে মূলত এই ছাত্র নেতারা যা বলতেছে ইউনুস থেকে আরম্ভ করে প্রত্যেকেই কিন্তু এটা বলতে দ্বিধা নাই। সাধারণ জনগণ কিন্তু সেইটাই মনে করে যে তারা হলো পুতুল, জাস্ট ওই যে পুতুল নাচের পুতুল যেমন তেমন, তাদের হাতে কোনো ক্ষমতা নাই। যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল, কোটা বিরোধী আন্দোলন করেছিল, তারাই এখন কোটা হিসেবে প্রত্যেকটি মন্ত্রণালয়ে বসে তারা খবরদারি করতেছে। তাদের কথায় উপদেষ্টা থেকে আরম্ভ করে সবই তাদের কথায় নড়াচড়া করতেছে, যে তাদের কথার বাইরে গেলে ফেলে তারা ক্ষমতায় থাকতে পারবে না, অথবা চলে যেতে হবে এই জাতীয়। তো সবকিছু মিলিয়ে আমরা মনে করি যে
প্রথম থেকে একেবারে শুরুতেই গণ অভ্যুত্থানের শুরু থেকেই ছিল একটা ভুল সিদ্ধান্ত। সেই ভুল সিদ্ধান্ত খেসারত দিতে হচ্ছে এখনো। এবং এই যে নির্বাচনের যে বিষয়টা, আমাদের একজন দর্শক খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন যে 5 তারিখে ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই। ভাই, ফেব্রুয়ারিতে নির্বাচন হোক বা না হোক সেটা তো আমাদের বিষয় না। আমরা তো আর এই দেশের রাজা মহারাজা হব না, মন্ত্রী মিনিস্টার হব না, এমপিও হব না। আমরা সাধারণ জনগণ, আমাদের আশা আকাঙ্ক্ষা মত সাধারণ জনগণ যেটা বলে আমরা রাস্তায় রাস্তায় চলি, গাড়িতেও তো চলি না। রিক্সায় চললে রিক্সাওয়ালাও আমাদের কাছে দূরে মনের কথা বলে। রাস্তায় দিয়ে হাঁটলে পরে দেখাশোনা করার লোক না। আমরা তার খুব হাই সোসাইটির লোক না যে গাড়ির মধ্যে চললাম, কেউ দেখলেও না, এক জায়গাতে চললাম আর এক জায়গাতে গিয়ে নামলাম, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ হয় না। আমরা পথে ঘাটে হাঁটি, সারাদিন চলি। এই যে আমাদের আশরাফ ভাই আছে, অত্যন্ত জনপ্রিয় মানুষ, সারা বাংলাদেশ থেকে এখানে আসে মানুষ, গাল গল্প করে, যে কারণে সাধারণ মানুষের মতের কথাগুলো আমাদের জানা থাকে। আমরা তাদের কথাগুলোই বলি যে সেটা নির্বাচন হলে আমাদের ক্ষতিটা কি হয়, গেলে একটা ভোট দিতে পারবো, নাহলে ভোট না দিলেও আমাদের কোনো ক্ষতি নেই, অতীতে আমরা ভোট দিইনি, তা থেকে আমাদের কোনো কিছু যায় আসছে। আমরা চাই যে এই দেশ যদি ভালো থাকে, এই দেশের জনগণ যদি ভালো থাকে, আমরা ভালো থাকি। দেশের যে পরিমাণ টাকা বাংলাদেশ থেকে লুটপাট করে নিয়ে যায়, যদি এই টাকাগুলো বাংলাদেশে থাকতো তাহলে এই দেশের সমৃদ্ধি করতো। সেই সমৃদ্ধির একটা অংশ তো আমরাও এখানে সমৃদ্ধ হতাম। এই দেশের আজকে মালয়েশিয়ার মতো একটা দেশ, পাহাড় পর্বত আলাদা, সেই দেশ আমাদের চেয়ে অনেক বেশি এগিয়ে গেছে। অথচ বাংলাদেশ একটা সোনার থালা, যেখানে ইবনে বতুতা থেকে আরম্ভ করে বিশ্বের সেই মধ্যযুগের বিভিন্ন দেশের পর্যটকরা এই দেশে এসে বলছে যে এই দেশে ঢোকার হাজারটা পথ আছে, কিন্তু বের হওয়ার কোনো পথ নাই। তার বিভিন্ন ভাবে এই দেশে আসা যায়। একবার এই দেশে আসলে কেউ এই দেশ ছেড়ে যাবে না। এই দেশের মানুষ সোনার থালায় ভাত খেত। তো সেই দেশটাকে তলাবিহীন ধুরি বানানো, ভিক্ষুক বানানো, বিভিন্ন দেশে কর্মচারী খেটে খাওয়া মানুষ বানানো কারা করেছে? রাজনীতিবিদরা করেছে। তা আমরা তাই একটা পরিশুদ্ধ রাজনীতিবিদ তৈরি হোক এই দেশের মধ্যে, লোভ লালসাহীন, যেটা আমাদের মোহাম্মদ মাহমুদ স্যার বললেন, আশরাফ ভাইয়া বলছেন যে আমরা যদি এইভাবে যদি সত্যিকার দেশপ্রেমী সৎ আদর্শ নেতা আমরা তৈরি করতে পারি, এই দেশের জনগণের ভালো হলে তার একটা অংশীদার আমরা। আর এই দেশে যত চুরিচামারি হবে, এই দেশ থেকে যত দেশ থেকে টাকা পাচার হবে, তার একটা ভুক্তভোগী তো আমরাও। জিনিসপত্রের দাম বাড়লে তো আমাদের একটু বেশি দাম দিয়ে কিনে খেতে হয়, তো সবকিছুই। তো সেই কারণে আমরা একটা ভালো দেশ চাই, একটা স্থিতিশীল দেশ চাই, একটা আদর্শ দেশ চাই, আদর্শ নেতা চাই। এই হলো বিষয়।